যাকে বোঝাতে চেয়েছিলাম সে কখনো বুঝতেই চায়নি আমায়, আর যাকে বোঝাতে চাইনি সে রয়েছে আমার অপেক্ষায়। পৃথিবীতে সব মানুষেরই কষ্ট তার বুকে আছে, কেউ প্রকাশ করে, আবার কেউ কষ্টগুলো নিয়ে সারা জীবন বয়ে বেড়ায়। জীবনে বেঁচে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না, এমন একটা মানুষের প্রয়োজন যে হাজার কষ্টের পরেও পাশে এসে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। তুমি দূর থেকে বহু মানুষকে চিনতে পারবে, কিন্তু তার আত্মাকে চিনতে পারবে তার সুমিষ্ট ব্যবহারে। যদি পিঁপড়ের মতো করে বাসা বাঁধতে পারতাম, তাহলে হয়তো একটা কথায় সম্পর্ক ভেঙে যেত না। জ্বর হয়েছে বলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো বলা মানুষ থেকে পাশে বসা থাকা মানুষগুলো বেশি আপন হয়। কিছু মানুষ কখনো বদলানোর নয়, যারা মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পছন্দ করে। রাগ যতটা আপনাকে শাস্তি ও অনুশোচনার মাঝে রাখবে, পৃথিবীর অন্য কোনো শাস্তিতে তা নেই। তুমি মানুষকে তার বিপদে যতটা দিয়ে সাহায্য করবে, সৃষ্টিকর্তা তোমার বিপদে তার দ্বিগুণ দিয়ে সাহায্য করবে। সম্পর্ক ঠিকই ভালো থাকবে যদি দুইটি মানুষের মধ্যে একটি মানুষ মানিয়ে নিতে শিখতে পারে। ধীরে ধীরে সবার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি, জানি না নিজে খারাপ নাকি আমার কপালটাই খারাপ। প্রিয় জিনিস ধরে রাখার ক্ষমতা ছেলেদের থাকে না, ছেলেরা তার প্রিয় জিনিস হাসি মুখে ছেড়ে দিতে জানে। বেঈমান যদি ছেলেরা হতো, তাহলে রাস্তার পাশে পাগলের চেয়ে পাগলের সংখ্যা বেশি হতো। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, তেমনি আমাকে অবহেলা করা মানুষগুলো আমাকে পাবার জন্য আফসোস করবে এক সময়। জীবন থেকে কেউ হারিয়ে গেলে চাপ নেওয়ার দরকার নেই। আমাদের মানিব্যাগ থেকেও তো অনেক সময় 1 বা 2 টাকার কয়েন হারিয়ে যায়। নিজের মালিকানা জমিতে থাকে, কারো বাপের বাড়িতে না। আর আমি গণিতে একটু দুর্বল, তবে নারীতে না। ভুল বোঝা যতটা সহজ, সে ভুল শুধরে নেওয়া ততটা কঠিন। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস, যা একটা জীবিত মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ করে দেয়। তখনই বোঝা যায় জীবন কতটা কষ্টের, যখন সব থেকেও কেউ পাশে থাকে না। অনেক রাত জাগা মানুষগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায় পৃথিবী থেকে। ছোট্ট জীবনে তারাই সুখী থাকে যাদের জীবনে কোনো আক্ষেপ থাকে না। সে সরল বলে তাকে বোকা ভেবো না, কারণ স্বার্থের পৃথিবীতে আজও সে নিঃস্বার্থ মানুষ। তুমি যত তাড়াতাড়ি নিজেকে বুঝতে শিখবে, ঠিক ততটাই তাড়াতাড়ি তুমি ভালো থাকতে পারবে। জীবনে তোমাকে সবাই পরামর্শ দিলেও দিন শেষে সেই মানুষগুলোই তোমাকে আগে ছেড়ে দেবে। যারা একবার নয় বহুবার ভেঙে গড়ে উঠেছে, তাদের ভেঙে ফেলতে তুমি পারবে না প্রিয়। আমি শেষ পর্যন্ত তোমার উপন্যাসের উপসংহার হতে পারিনি, কারণ তোমার উপন্যাসে অন্য কেউ নায়কের চরিত্রে ছিল। কষ্ট দিয়েছ, ব্যথা নেই প্রিয়। কষ্ট তো ঠিক তখনই হয়েছিল যখন তুমি অন্য কারো হাত ধরেছিলে আমাকে ছেড়ে। হ্যাঁ, তুমি বলেছিলে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কথা রাখে না। উদাহরণ সহকারে বুঝতে পারলাম মানুষটা তুমি নিজেই। বুঝলে প্রিয়, প্রয়োজন শেষে গাছের সবুজ পাতাটাও শুকিয়ে নিচে পড়ে যায়, সেখানে তো তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে ব্যবহার করে। বিশ্বাস আমি কাকে করব? আরে বিশ্বাস আমি কাকে করব? সে তো আমার কসম দিয়ে আমাকে ভুলে গেল। নিজেকে চালাক ভেবে কোনো লাভ নেই। সে বোকা ছিল না, বরং সে তোমাকে বিশ্বাস করেছিল। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকতে বদলায়, কারণে অকারণে বদলায়। নারী হচ্ছে টি ব্যাগের মতো, গরম জলে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী। কালো মেয়ে ও বেকার ছেলে শুধুমাত্র গল্প ও উপন্যাসে স্থান পায়। প্রিয়, আমার এ স্বপ্ন কি স্বপ্ন হয়ে থাকবে সারা জীবন? তুমি কি কখনো হবে না আমার আপনজন? কিছু পাওয়ার আশা করে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলার নামই হচ্ছে জীবন। পরিস্থিতির কারণে চুপচাপ হয়ে গেছি, না হলে আমিও অনেক হাসি খুশি ছিলাম।